আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভ মিছিল। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রজাতন্ত্র দিবস পালন। প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন কাটোয়ায়। নদিয়ায় প্রজাতন্ত্র দিবস পালন। ফেয়ারওয়েলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ। প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়ি জেলায়। আসছে বিস্তারিত খবরে। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভ মিছিল। ৭৫তম প্রজাতন্ত্র দিবস নিয়ে সারা দেশ যখন মাতোয়ারা, সেই সময় কৃষকদের রাস্তায় কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। প্রজাতন্ত্র দিবসে ইছামতি ব্রিজে কৃষকদের সাইকেল ও মোটর সাইকেল র্যালি। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজের ওপর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে র্যালি করেন সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দাউদ গাজী, উত্তর ২৪ পরগনার কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সদস্য অজয় বাইন। প্রত্যেককে হাতে ব্যানার ফেস্টুল নিয়ে আরেকবার যাচ্ছি ১ নম্বরটা। ৭৫তম প্রজাতন্ত্র দিবস নিয়ে সারা দেশ যখন মাতোয়ারা, সেই সময় কৃষকদের রাস্তায় কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। প্রজাতন্ত্র দিবসে ইছামতি ব্রিজে কৃষকদের সাইকেল ও মোটর সাইকেল র্যালি। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসিরহাট ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজের উপর সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে র্যালি করেন সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক দাউদ গাজী, উত্তর ২৪ পরগনার কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সদস্য অজয় বাইন। প্রত্যেককে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন। প্রায় ২ কিলোমিটার রাস্তা র্যালি করে ইছামতি ব্রিজের সামনে কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভে নামেন কৃষকেরা। সারের কালোবাজারি, পরিকল্পিতভাবে সারা দেশে কৃষক মারার নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রজাতন্ত্র দিবসে তারা সকাল থেকে মিছিল করেন। আজকে দেশ জুড়ে দিল্লির কৃষক আন্দোলন থেকে জন্ম নেওয়া এসকেএম সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে, সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম পার্টনার এআইকেকেএমএস এর উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ কৃষক যারা যেখানে যেমন করে পারে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কৃষকদের যে উপরে ভয়ঙ্কর আক্রমণ চলছে, সারের কালোবাজারি, মূল্যবৃদ্ধি, বিদ্যুতের যে নতুন আইন আনছে, বিল তৈরি হয়েছে ২০২৩ ইলেকট্রিসিটি বিল, এবং স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎকে আজকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এইরকম জনবিরোধী এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আমরা সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বিক্ষোভে সামিল হয়েছি। সেই বিক্ষোভের অংশ হিসাবে আজকে আমরা এই বসিরহাটে বিক্ষোভ দেখাচ্ছি। এদিন মহিলা কৃষকদেরও এই র্যালিতে দেখা যায়। সারা দেশ যখন ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখন পথে কৃষকেরা। আগামী দিনে এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর করবে বলে জানান কৃষক কুল। সরকারের কাছে আমরা আবেদন, এটা যেন আমরা সঠিক যে জিনিসটা সরকার নির্ধারিত সেই দামে আমরা বিক্রি করতে পারি বা কিনতে পারি। সেগুলো পাচ্ছে কম বেশি যাদের জমি জায়গা আছে, কিন্তু যারা চাষবাস করে, বেশিরভাগ কৃষক আমরা ভূমিহীন বা ভাগ চাষি বা লিজ চাষি, তাহলে আমরা তো ওই সুযোগগুলো পাচ্ছি। হ্যাঁ, চাষ যারা করে তারা বেশিরভাগই ভূমিহীন ক্ষেতমজুর বা ওই ভাগ চাষি, লিজ চাষি, তারা এই সরকারি কোনো সুযোগ পাচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রজাতন্ত্র দিবস পালন। প্রতি বছরের মতো এই বছরও হাওড়া বালিটিকুড়ি ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা সহ বহু বিশিষ্টজন। বালিটিকুড়ি ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় বলেন, তিনি প্রত্যেক বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে। তিনি বলেন, সারা বছর মানুষের পাশে থেকে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করেন তিনি।
আগামী দিনেও তিনি এইভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আজকে দেখুন, ভারতবর্ষের স্বাধীন হয়েছে ৭৫ বছর। সেই উপলক্ষে আমাদের এই ব্যবসায়ী অ্যাসোসিয়েশন হাওড়া জেলায় প্রত্যেক বছরই আমরা 23 তারিখ 26 তারিখ এটা করে থাকি। এলাকার সাধারণ মানুষ, গরিব মানুষ, ফ্যাক্টরি মালিকরা সবাই দিনটাতে এসে হাজির হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 500-700 মতো মানুষ এসে আছেন। আর সারা বছরই এদের সঙ্গে থাকি আমি। সারা বছরই সমাজসেবামূলক কাজটা করি হাওড়া, হুগলি, বর্ধমান প্রত্যেক জেলায়। মেয়েদের, শ্রমিক ভাইদের মেয়েদের বিয়ে, ছেলেদের পৈতে, আজ ব্লাডের কার্ড, তাদের পড়াশোনা, বাচ্চাদের খরচা প্রত্যেক মাসেই দেখবো আমার এই অফিস থেকে 7 তারিখ আমি 240-42 জনকে এখন পর্যন্ত পড়ার খরচা দিই। প্রত্যেক বছরই 80 জন 100 জন করে মেয়েদের বিয়ে। যতটুকুনি পারি চেষ্টা করি যে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা। আর যতদিন আমি বাঁচবো ঠাকুর কাছে প্রার্থনা এটাই করি যে আমাকে ঠাকুর শক্তি দাও, শরীর ভালো রাখো, আমি যেন মানুষের সেবা করতে, আর আমার কিছু চাই না। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন কাটোয়ায়। বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হল কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্ডুলি গ্রামের কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লকের বিএলডিও ডক্টর জয় কিঙ্কর মান্না, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা সহ অন্যান্যরা। এই উপলক্ষে প্রথমে একটি গান অনুষ্ঠিত হয়, পরে নৃত্য ও আঁকা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। এদিন ক্যাম্প থেকে বিভিন্ন প্রজাতির গরু ও ছাগলের প্রদর্শনী করা হয়। প্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এখানে পরিষেবা বলতে হাঁস মুরগি উন্নত মানের পালন করে কিভাবে লাভের মুখ দেখানো যায় এবং মরশুমি যে রোগগুলো আছে সেই রোগ প্রতিরোধ করবার জন্য কি কি ভূমিকা পালন করা যায় এবং আমাদের বিএলডিও সাহেব এবং তার ডক্টররা সকলে উপস্থিত থেকে এবং কৃষকদের, চাষিদের, প্রাণী সম্পদ বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। নদিয়ায় প্রজাতন্ত্র দিবস পালন। সারা দেশ জুড়ে 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি নদিয়ার রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে প্যারেড, কুচকাওয়াজ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবস। এদিন সকাল 8:59 জাতীয় পতাকা উত্তোলন করেন রানাঘাটের মহকুমা শাসক রনৌক আগরওয়াল। এদিন তাকে গার্ড অফ অনার দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়, সরকারি দপ্তর সহ সব পেয়েছির আসরের ভাই ও বোনেরা একে একে প্যারেড করে মহকুমা শাসককে সংবর্ধনা জানান। চলে পুলিশ বাহিনীর শূন্যে গুলি ছোড়া। অন্যদিকে নদিয়ার গেদে সীমান্তে 32 নম্বর ব্যাটালিয়নের ডিআইজি ও ওসি দুজন মিলে গেদে সেনা ক্যাম্পে 75তম প্রজাতন্ত্রের জাতীয় পতাকা তোলেন। এদিন সকল কর্মীদের মিষ্টি মুখ করালেন বিএসএফ জওয়ানেরা। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ফেয়ারওয়েলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ। উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েলকে কেন্দ্র করে ছাত্রদের মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। ওরা যখন আমাকে ঢাকতে দিয়ে শুরু করলো, তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম, তখন সাথে সাথে আরো বাইরে লোকজন ছিল, চিৎকার চেঁচামেচি নাচের দিকে তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো। এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি, তো এই 2-1টা ছেলের সাথে শুধু এই ধাক্কা ধাক্কি জাস্ট একটু হয়েছে। তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো, সব ছাত্ররা চলে আসলো, দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররা হই হট্টগোল শুরু করে দিল। এইটুকুই ঘটনা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় রতুয়ার ভাদো বিএসবি হাই স্কুলে। প্রথমে আমরা এসেছিলাম স্কুলে 11টার সময় এলাম। আমরা স্কুলে এসে আমাদের ফেয়ারওয়েল ছিল আজকে। এইচএম কে বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি, বলছে কি 12টা পর দেখ বসার ব্যবস্থা হচ্ছে। তারপরে 12টা বেজে 12:30 বেজে গেছে, আমরা গেলাম, বলছে কি আজকে তোদেরকে ফেয়ারওয়েল দিব না, অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা। তারপরে আমরা গেটে বাইরের লোক ঢুকছিল,
আমরা গেটটা লাগাতে গেছি, তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে, ক্লাস 12 এর ছাত্র মেরেছে। তারপরে মেরে অফিসে লুকিয়ে গেছে, বলছে কি তোদের মীমাংসা হবে না। ম্যানেজমেন্ট কমিটি তাও ছিল। পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য সহ শিক্ষক শিক্ষিকাদের ক্লাসরুমের ভিতরে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বাইরের আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো। গুন্ডা ডেকেছে, আমি বন্ধুরা ফিল্ডে ছিল, আমি গেছি গেটের কাছে গিয়েছি, তখন তার জন্য কাছে এই ছেলেটা যখন মারতে লাগলো, একজন নেমে মারলো, ফেলে মারলো, দিয়ে ওর হলো, তখন আরেকজন এসে আরেকজন মারছে, ও গাড়ি রেখে তখন আরেকজন এসে আরেকবার মারছে হলো। তারপর বাইরে রাস্তাতে বাইরে এখানে মেরেছে, এঠে মেরেছে, তারপর এখানে মেরেছে, তারপর বুকে মেরেছে, পিঠে মেরেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। আজকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল। আচ্ছা, কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল, ডিএম ডেকেছিলেন, মালদা টাউন হলে ওখানে গিয়েছিলাম। আমি 4 জন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবেই হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি। তো সেই মতো আজকে হওয়ার কথা ছিল। তো কালকে পলিটেকনিক্যাল কলেজ থেকে আমাকে ফোন করেছিল যে একটা প্রোগ্রাম করতে হবে আমাদের 11:30 থেকে। তো সে কারণে প্রথম আওয়ারে আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না, ওনারা যেহেতু নেবেনি এরকম ভাবে বলেছিলেন। তো 1টা থেকে ফেয়ারওয়েলটা শুরু হওয়ার কথা ছিল। আমি স্কুলে এসেছি, সেই মতো এসে কাজ করছিলাম। 12 এর ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না, আর আমরা কেউ বসতে বলছে না। আমি কেন এটা বসতে বলা তো উচিত। আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম, যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত টিচারদের তাদেরকে ডাকলাম, মাইকে অ্যানাউন্স করলাম 11 এর ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসছে তাদেরকে বসতে দাও, ফেয়ারওয়েলের যা অ্যারেঞ্জ আছে সে অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি, যেহেতু আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, ওরা একটা অ্যাডভান্স চলে এসছে, বসার ব্যবস্থা করো। এই বলে আমি একটা টেজের ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলাম। আমি ক্লাসে গেলাম, ক্লাস থেকে এসে আবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম, 12 ছেলেগুলোকে তোমরা চেঁচামেচি করিও না, বসো শান্তভাবে, ওরাকে বলেছি, ওরা করছে। তো না আমাদের সেভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে না, আমরা মানে কোনোভাবে আমাকে অফিসেও ডাকলাম যে বলুন তুমি এসো অফিসে বসো, না স্যার আমরা যাবো না অফিসে, এখানেই বলুন। আর সবাই মানে অনেকজন তো স্যার মানে বুঝতে পারছি না কে কি বলছে না বলছে, তারপরে হই হল্লো শুরু হয়ে গেল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়ি জেলায়। আজ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন ক্লাব ময়দানে মর্যাদার সঙ্গে পালন করা হলো প্রজাতন্ত্র দিবস। ঘড়ির কাঁটায় সকাল 9টা। জাতীয় পতাকা তুললেন জেলা শাসক শামা পারভিন, সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়ালে। এরপর জাতীয় পতাকাকে সম্মান জানান সকলের, শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সিভিল ডিফেন্সের সদস্যরা, এছাড়া জেলা পুলিশের কর্মীরা। শূন্যে ফায়ারিং করেন পুলিশ কর্মীরা। এরপর হুড খোলা গাড়ি করে মাঠ পরিদর্শন করলেন জেলা শাসক ও পুলিশ সুপার। দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এরপর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজের পর জেলা শাসক শামা পারভিন জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সুযোগ সুবিধাগুলি তুলে ধরলেন। অর্থবর্ষে প্রায় 15 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিগত বছরে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে প্রকল্প রূপায়ণ প্রায় 37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পথশ্রী প্রকল্পে বিভিন্ন পথে নির্মাণ করে প্রায় 28 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই অর্থবর্ষে 33টি স্বাস্থ্য কেন্দ্র আর একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সর্বমোট এই প্রকল্পে প্রায় 9 কোটি টাকা ব্যয় করা হয়েছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।